আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা মাত্র 1400 টাকা ট্রাভেল করব আইকনিক এক্সপ্রেসের এই স্লিপার বাসে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাসটির সাথে আমার কিছু বাজে অভিজ্ঞতা। এখান দিয়ে এই যে বড় বড় পানি পড়তেছে, আমার এখন ভিজতে হবে, ভিজা ছাড়া উপায় নেই। অ্যান্ড কম্পেয়ার করব চাইনিজ হাইগার বাসের সাথে, কোজ দুইটার ভাড়াই সেম। তো চলুন আইকনিক এক্সপ্রেসের সায়দাবাদ কাউন্টার থেকে শুরু করি আমাদের আজকের ব্লগ। তো গাইস, আজকে আমি আবার ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার আর আইকনিক এক্সপ্রেসে। তো এটা একটা আমার দেখা নতুন একটা অপারেটর, তো নতুন একটা অভিজ্ঞতা হবে, সেটা শেয়ার করবো আপনাদের সাথে এবং আরও নানান যত রিভিউজ আছে সব শেয়ার করবো। চলুন বাসের ইন্টারভিউটা দেখা যায়। তো এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র অ্যান্ড দিস ইজ মাই কেবিন। সো এরকম দেখতে এরকম সেমি স্লিপার নিচে এবারও, বাট আসার টাইমে আই উইল ট্রাই টু মেক ফুল স্লিপার। এখানে এসি ভেন্ট আছে, এখানে একটা এসি ভেন্ট আছে, আর চার্জিং সকেট তো থাকবেই। এ হচ্ছে আইকনিক এক্সপ্রেস। তো এখন আপনাদের বলি, এখানে একটা বালিশও দেওয়া আছে। তো এখন আপনাদের বলি ভাড়ার ব্যাপারে। তো এগুলো হচ্ছে এখন একটা সিন্ডিকেট এসে বলছে, আগে 1200 টাকা অ্যাভেলেবেল পাওয়া যেত, বাট নাও একটা সিন্ডিকেট হয়ে গেছে। 1400 টাকার নিচে সেল করলে নাকি ওদের জবাবদিহি করতে হয়। দ্যাটস ওয়াই 1400 টাকার নিচে এখন পাওয়া ইম্পসিবল। বাট আমি আর আগে যদিও হাইগারে ট্রাভেল করেছি, তো এইবার আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। হাইগার বেটার, অশোক লেল্যান্ড বেটার, যদিও আমার ফেয়ার সেমই পড়তেছে। তো চলুন আপনাদেরকে আমি অল অ্যান্ড ডিটেলসে জানাই। তো এগুলো হচ্ছে ডাবল কেবিন, এগুলো অনেক বেশি ঠান্ডা। আই হোপ দেখতে পারতেছেন, ফ্লাশ অন করে সেম বালিশ কম্বল এটা হচ্ছে ডাবল কেবিন। বাট আমি নিয়েছি এই সিঙ্গেলটা, এই ডাবলটা। এইখানে একটা জিনিস ফেস করলাম, নিচের কেবিনগুলোতে বাতাস একটু কম, বাট উপরের কেবিনগুলোতে এয়ার ফ্লো খুব ভালো এবং অনেক বেশি ঠান্ডা। তো আপাতত আমরা জার্নি এনজয় করি আর টাইম পাস করে দিন। দেখা হচ্ছে এটা কুমিল্লা, সেই জন্য। তো গাইস, প্রায় আধা ঘন্টা প্লাস এই জায়গাটা গাড়িটা দাঁড়িয়েছে, সম্ভবত এটা সাইনবোর্ড বা যাত্রাবাড়ি হবে। আর আপনারা এইটা যেটা শুনতে পারতেছেন, এটা হচ্ছে বাসের নয়েজ। বাসটা আসলে অনেক বেশি নয়েজ করতেছে অ্যান্ড সিট অনেক ভাইব্রেট করতেছে। যাক, আল্লাহর রহমতে আধা ঘন্টা পর বাসটা একটু হিলছে। লাস্ট টাইম আমি ট্রাভেল করছিলাম হাইগার বাসে, সেটাকে আমি অনেক গালাগালি করছি, বাট আই থিঙ্ক সেটা অনেক বেটার ছিল। ভয়েস একদমই ছিল না অ্যান্ড অনেক স্টেবল একটা বাস। তো এখন আমাদের যাত্রা বেরোতে হচ্ছে কুমিল্লা আলতাজিজ রেস্টুরেন্টে। তো এ হচ্ছে বাসের ইন্টেরিয়র। তো এখন বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে এখন বাস বন্ধ। তো এখান থেকে আমরা ডিনার যদিও করবো না, তারপর আপনার দেখাই দিলাম। তো আমাদের যাত্রা বিরতি, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। এটা হচ্ছে ড্যাশবোর্ড অ্যান্ড পাইলটের সিট, ভালোই ডেকোরেশন করা। তবে যেগুলো একটু কোরিয়ান বাস ভালো, টাইগার, আনকাই অ্যান্ড মার্সিডিস ম্যান, এই বাসগুলোর ইন্টেরিয়র যদিও একটু নিম্নমানের হয়, বাট এগুলো অনেক বেশি প্রিমিয়াম। এটা আমি সিটে বসে অনেক ফিল করছি। কী ফিল করছি এটা বুঝতে পারবো না, তবে আই থিঙ্ক ইন্ডিয়ান অশোক লেল্যান্ডের তুলনায় বাইরের বাসগুলো অনেক বেশি ভালো। তো না, এখান থেকে ডিনার করে নিব, দেন এটা হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটি। The next morning. কক্সবাজার থেকে সবাইকে শুভ সকাল। তো সকালটা যদিও শুভ, বাট আমার জন্য শুভ না, বিকজ এইখানে পানি জমে জমে পড়তেছে। আমি যদি বাড়ি দেখাই, এই যে ফোকাস হচ্ছে না, এই দেখেন এখানে পানি জমতেছে, এইখানেও পানি জমতেছে, এইগুলো পরে এইগুলো সব ভিজে গেছে। এই জায়গায় আমার কম্বল দেন, এই যে এগুলো শুক্তো ভিজে গেছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে না, বাট এগুলো সব ভিজে গেছে। তো এরকম হাই ক্লাস একটা এসি বাস থেকে এটা আশা করা যায়, এর ভিতরে পানি জমে জমে পড়া। এখন অনেকে বলতে পারে যে এটা হয়তো এসির পানি জমছে ঠান্ডার কারণে, বাট একটা জিনিস আমি ইনশিওর করে দিই যে এসি দিয়ে এখন গরম হাওয়া বেরোচ্ছে, এটা দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল এসি। আর আমি তো এর আগে ট্রাভেল করছি, সিলভারে সিবিও স্লিপার বাসে ট্রাভেল করছি অ্যান্ড হাইগার বাসে, এই এটা আসলে কি বলবো, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে এই মুহূর্তে এই বাসের আপডেট। তো বাসের কিছু নেগেটিভ সাইড আমি দেখতে পাচ্ছি, এই জন্য ফার্স্ট অফ অল আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে সবাই অসুবিধা
অবস্থা। বাইরে একটু বৃষ্টি হয়েছে তাই একটু ভিজা ভিজা লাগতেছে, বাট ভিতরেও বৃষ্টি হইতেছে, এই জিনিসটা আমার সহ্য হচ্ছে না। এইরকম একটা পরিবেশ এখন কিভাবে আর থাকবো, একসাথে হয়ে গেছে। সবাইকে শুভ সকাল। তো এখন আমরা আছি রোড ভিউ রেস্টুরেন্টে, হচ্ছে আইকনিক এক্সপ্রেস বাস। তো এখানে সকালের একটা বিরতি দিছে, এখন এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতন যাত্রা বাকি আছে। তো এই হচ্ছে বাস, একটা ঘোস্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো। লাইক আমার শরীর এক সাইড পুরো ভিজে গেছে, আমি বুঝাইতে পারবো না এটা, এবং স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। তো এখানে নাস্তা রাস্তা তো করতেছি না, একটু ফ্রেশ হয়ে পরবর্তী যাত্রা শুরু করবো কক্সবাজার উদ্দেশ্যে। তো বাসের একটা ফুল লুক দিয়ে দিই। এখান দিয়ে এই যে বড় বড় পানি পড়তেছে, দেখেন দেখছেন পানি পড়তেছে, এই যে এখান দিয়ে লিক, ওগুলো সব ভিজে যাচ্ছে, এগুলো সব ভিজে যাচ্ছে। এখান দিয়ে অনবরত পানি পড়তেছে। এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে পড়তেছে, এখান দিয়ে লিক আছে, লিকেজ আছে, লিকেজ আছে। সো নাও হোয়াট আই ডু, আমার এখন ভিজতে হবে, ভিজা ছাড়া উপায় নেই। আমার মোবাইল সব ভিজে গেছে। তো গাইস চলুন চলতে চলতে আশোক লেল্যান্ড অ্যান্ড হাইগারের ভিতরে একটা কম্পারিজন করা যাক যে কোনটার কেবিন নয়েজ বেশি। আমি এক জায়গারই 2টা বাস থেকে ফুটেজ নিয়েছি। তো চলুন দেখা যাক আইকনিক এক্সপ্রেসের এই আশোক লেল্যান্ডের কেবিন নয়েজ বেশি নাকি 2 বাই লাইনের এই হাইগার বাসটার কেবিন নয়েজ বেশি। আশা করি আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে কোনটা ভালো। ওই যে সমুদ্র। ওয়েলকাম টু কক্সবাজার। Finally we are at our last destination. আমরা কক্সবাজার নামার পর থেকেই বৃষ্টি, 3 দিন ছিলাম কক্সবাজার, 3 দিনই বৃষ্টি ভেজা দিন কাটছে আমাদের। যে জন্য আমরা ঠিকমতো ঘোরাঘুরিও করতে পারি নাই। দ্যাটস ওয়াই এবারে কক্স ট্রিপের আর কোনো ভিডিও আসবে না। দেখা হবে খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।